নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি। আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা কিন্তু আমাদের সবারই কাজে লাগবে। এখন বর্ষাকাল, চারিদিকে মশা, মাছি, পিঁপড়ে এবং অন্যান্য পোকামাকড় কিন্তু প্রচুর পরিমাণে। এগুলো থেকে বাঁচার জন্য খুব সহজ একটা টিপস, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এবং কম খরচে এই টিপসটা বানিয়ে নেব। তো চলুন কি দিয়ে বানাচ্ছি, এবং আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাতিলেবু। এটা কিন্তু গাছের একদম টাটকা পাতিলেবু তুলে নিয়ে এসেছি। এখন বাজারেও লেবুর দাম খুবই কম। তো এটাকে আমি প্রথমে কেটে নেব। আমি একটু বেশি করেই বানাবো, ধরো 1 সপ্তাহ কি 15 দিনের জন্য, সেই জন্য একটু বেশি পরিমাণে লেবুটা নিয়ে নিচ্ছি। এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দেব 3 চামচ। আপনারা পরিমাণে যেভাবে বানাবেন তো সেইভাবেই পরিমাণে লবণটা দিয়ে দেবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা নিংড়ে এই লবণের মধ্যেই দিয়ে দেব। পুরো রসটাকে এইভাবে আমি নিংড়ে নিচ্ছি। পুরো লেবুর রসটা নিংড়ে নিয়েছি। দেখুন অনেকটাই রস বেরিয়েছে একটা লেবু থেকে। লেবুটা যেহেতু বড়, এবারে লবণটাকে খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। সেই জন্য এটাকে বেশ কিছু সময় এইভাবে নেড়ে নেব, যাতে লবণটা এর সঙ্গে মিশে যায়। নুন আর লেবুটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে এটা এক সাইডে রেখে দেব। আর একটা উপকরণ এর সঙ্গে মিশিয়ে দেব। আমি নিয়ে নিয়েছি 3টে ন্যাপথলিন, আর এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এটাকে ভালো মতো গুঁড়ো করে নেব। তো দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই লেবুর রসের মধ্যে এটাকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আরো একটা উপকরণ। এর মধ্যে দিয়ে দেব ডেটল। ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবারে এই ডেটলটা দিয়ে দেব এই চা চামচের 2 চামচ। বন্ধুরা, এইভাবে যদি আপনারা বানিয়ে নেন, তাহলে বাজার থেকে আর পয়সা খরচ করে কিন্তু মশা মারার কোনো বা মাছি মারার কোনো ওষুধ কিনে আনতে হবে না। এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তবে ন্যাপথলিনটা তো জলের সঙ্গে মেশে না, সেই জন্য এর ফ্লেভারটা কিন্তু চলে গেছে। আর এর যে বড় বড় দানাগুলো উপরে থেকে গেছে। এবারে এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব। এবারে এরকম একটা বাটি আর ছাঁকুনি নিয়েছি, এর মধ্যে এটাকে আমি ঢেলে নেব। এবারে এরকম একটা বোতল নিয়েছি, আর এর ছিপিটাকে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। এবারে এই গ্লাসের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি, যাতে ঢোকাতে সুবিধে হয়। সেই জন্য গ্লাসে ঢেলে নিয়ে এবার আমি বোতলে দিয়ে দিচ্ছি। দেখুন ন্যাপথলিনটা কিন্তু অনেকটা থেকে গেছে, সেই জন্য এর মধ্যে আমি আরেকটু অল্প জল দিয়ে এটাকে ধুয়ে নেব।
দিয়ে এটাকেও আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। এবারে যেখানে মশা মাছি পিঁপড়ে আছে এইভাবে যদি স্প্রে করে দেওয়া যায় কিন্তু সমস্ত মশা মাছি চলে যাবে। এর যে এই গন্ধটা মশা মাছি পিঁপড়ে কিন্তু সহ্য করতে পারবে না। এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক উপকারে দেবে। তো দেখুন বন্ধুরা, একটু হাতে নাতে দেখাই। এই যে মাছি বা পিঁপড়ে এগুলো যাচ্ছে, এগুলোর উপরে যদি এরকম একটু স্প্রে করে দেওয়া যায়, মুহূর্তের মধ্যে কিন্তু এই পিঁপড়ে আর মাছি আর সেখানে থাকবে না। আপনারা এই টিপসটা অবশ্যই এইভাবে ফলো করবেন, দেখবেন অনেকটাই কাজে দেবে। এর যে এই গন্ধটা ডেটল আর যে ন্যাপথলিনের গন্ধটা, এটা কিন্তু পিঁপড়ে বা মাছি কেউ সহ্য করতে পারবে না। সেই জন্য এইভাবে যদি একটু স্প্রে করে দেওয়া যায়, সেখানে আর কিন্তু পিঁপড়ে বা মাছি কেউই আসবে না। এর হাত থেকে খুবই রেহাই পাওয়া যাবে। দেখুন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়েগুলো মরে যাচ্ছে। তো বন্ধুরা, মাছি মুক্ত করতে, রান্নাঘর বা খাওয়ার টেবিল পরিষ্কার করতে এই টিপসটা কিন্তু খুবই উপকারী, খুবই কার্যকারী। আশা করছি আপনাদের এইটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।